হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি পাহাড়ি রাজ্য, যেখানে উৎপত্তি হয়েছে ভারতের প্রধান দুই নদী গঙ্গা ও যমুনা, যার ভূপ্রকৃতি অনেক হিমবাহ, নদী, ঘন বন এবং তুষার আচ্ছাদিত পর্বতশৃঙ্গ দ্বারা সমৃদ্ধ। বিশেষ করে যাকে বলা হয় দেবভূমি বা দেবতাদের দেশ, যেখানে রয়েছে হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান চারধাম তথা যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সিরিজের এই পর্বে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ভারতের একটি অন্যতম সুন্দর রাজ্য উত্তরাখণ্ড সম্পর্কে। ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত ভারতের একটি অন্যতম রাজ্য হল উত্তরাখণ্ড, যার উত্তর সীমান্তে রয়েছে চীনের তিব্বত অঞ্চল, পূর্ব সীমান্তে রয়েছে নেপাল রাষ্ট্র, পশ্চিম সীমান্তে রয়েছে ভারতের হিমাচল প্রদেশ রাজ্য এবং দক্ষিণ সীমান্তে রয়েছে উত্তরপ্রদেশ রাজ্য। আয়তনে ভারতের 19তম বৃহত্তম রাজ্য উত্তরাখণ্ডের মোট আয়তন 53,483 বর্গ কিলোমিটার এবং বর্তমানে মোট জনসংখ্যা 1,22,00,000-রও বেশি। 2011 সালের জনগণনা অনুযায়ী 1,86,292 জন জনসংখ্যা বিশিষ্ট উত্তরাখণ্ড রাজ্যটি ছিল ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে 21তম জনবহুল রাজ্য। জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে এ রাজ্যে 189 জন মানুষ বসবাস করে। প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা 963 জন। মোট জনসংখ্যার 59.45% মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করে। উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী হল দেরাদুন। কুমায়ুন ও গাড়োয়াল বিভাগের অধীনস্থ উত্তরাখণ্ড রাজ্যে উত্তরকাশী, পিথোরাগড়, দেরাদুন, বাগেশ্বর, হরিদ্বার ইত্যাদি মোট 13টি জেলা রয়েছে। রাজ্যের রাজধানীর পাশাপাশি দেরাদুন হল উত্তরাখণ্ড রাজ্যের বৃহত্তম শহর। এছাড়াও হরিদ্বার, হালদওয়ানি, রুদ্রপুর, কাশীপুর, রুড়কি, ঋষিকেশ ইত্যাদি হল উত্তরাখণ্ড রাজ্যের অন্যান্য প্রধান শহর। উত্তরাখণ্ড রাজ্যের নামকরণে উত্তরাখণ্ড শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে, যার অর্থ উত্তরের দেশ। প্রাচীন হিন্দু শাস্ত্রে কেদারখণ্ড ও মানসখণ্ড এই দুই অঞ্চলকে উত্তরাখণ্ড নামে চিহ্নিত করা হয়েছে। অনেক হিন্দু মন্দির ও তীর্থস্থান আছে বলে উত্তরাখণ্ড রাজ্যটি দেবভূমি বা দেবতাদের দেশ নামেও বিশেষভাবে পরিচিত। ইতিহাস অনুযায়ী উত্তরাখণ্ড অঞ্চলটি প্রাচীন যুগে পৌরব, কুষাণ, পুনিন্দ, গুপ্ত বংশ, পাল বংশ প্রভৃতি রাজবংশ দ্বারা পর্যায়ক্রমে শাসিত হয়েছিল। মধ্যযুগে উত্তরাখণ্ডের পশ্চিমাঞ্চল ছিল গাড়োয়াল রাজ্য এবং পূর্বাঞ্চল ছিল কুমায়ুন রাজ্যের অধীনে। 1791 খ্রিস্টাব্দে নেপালের গোর্খা সাম্রাজ্য এই গাড়োয়াল এবং কুমায়ুন রাজ্য দখল করে নেয়। এরপর 1816 খ্রিস্টাব্দে ইঙ্গো নেপালি যুদ্ধে গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চল ব্রিটিশদের দখলে চলে আসে। ভারত স্বাধীনতার পরবর্তী সময়ে গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চল দুটি উত্তরপ্রদেশ রাজ্যের দুটি প্রশাসনিক বিভাগ হিসেবে যুক্ত হয়। গাড়োয়াল ও কুমায়ুন পূর্বে পরস্পরের প্রতিদ্বন্দ্বী রাজ্য হলেও ভৌগোলিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ভাষাগত ও প্রথাগত দিক থেকে এই দুই অঞ্চল ছিল অবিচ্ছেদ্য ও পরস্পরের পরিপূরক। অবশ্য এই দুই অঞ্চল আগের থেকে আলাদাভাবে উত্তরাখণ্ড নামেও অধিক পরিচিত। এই সম্পর্কের ভিত্তিতেই এই দুই অঞ্চলের মানুষ এই দুই অঞ্চল মিলে উত্তরাখণ্ড নামে একটি নতুন রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করেন। 1994 দিকে এই আন্দোলন বিশাল রূপ ধারণ করে। ফলে 1998 সালের 24শে অক্টোবর উত্তরপ্রদেশ বিধানসভায় উত্তরপ্রদেশ পুনর্গঠন বিলটি পাশ হয় এবং নতুন রাজ্য গঠনের প্রক্রিয়াও শুরু হয়। 2 বছর পর ভারতীয় সংসদে উত্তরপ্রদেশ পুনর্গঠন আইন 2000 পাশ হয়। এরপর 2000 সালের 9 নভেম্বর ভারতীয় প্রজাতন্ত্রের 27তম রাজ্য হিসাবে উত্তরাখণ্ড রাজ্যটির জন্ম হয়। তবে সে সময় উত্তরাখণ্ড রাজ্যটির নামকরণ করা হয়েছিল উত্তরাঞ্চল। নতুন রাজ্যের দাবিতে আন্দোলনকারীদের অধিকাংশই চেয়েছিলেন নতুন রাজ্যের নাম হবে উত্তরাখণ্ড, কিন্তু রাজ্যের নাম উত্তরাঞ্চল হওয়ায় আন্দোলনকারীরা আবারও রাজ্যের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেন। ফলে 2006 সালের আগস্ট মাসে উত্তরাঞ্চল বিধানসভা ও উত্তরাখণ্ড রাজ্য আন্দোলনের প্রধান ব্যক্তিত্বদের দাবি মেনে নিয়ে ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেট রাজ্যের নাম পরিবর্তনে সম্মত হয়। সেই বছরই ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় ক্যাবিনেট একটি বিল উত্থাপন করে। ডিসেম্বর মাসে তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সংসদে পাশ হওয়া বিলটিতে স্বাক্ষর করেন। 2007 সালের 1 জানুয়ারি রাজ্যের নাম উত্তরাঞ্চল পরিবর্তন করে উত্তরাখণ্ড রাখার পর থেকেই উত্তরাখণ্ড নামে ভারতের রাজ্য হিসেবে উত্তরাখণ্ড রাজ্যটি তার অস্তিত্ব লাভ করে।
মনোরম ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ উত্তরাখণ্ড রাজ্যের মোট এলাকার ৮৬% ভূমি পার্বত্য অঞ্চলের অন্তর্গত। রাজ্যের উত্তরাংশের বেশিরভাগই বৃহত্তর হিমালয় পর্বতমালার অংশ, যা উচ্চ হিমালয় পর্বত শৃঙ্গ এবং হিমবাহ দ্বারা আচ্ছাদিত। ৭,৮১৬ মিটার উচ্চতা বিশিষ্ট নন্দা দেবী হল উত্তরাখণ্ড রাজ্যের সর্বোচ্চ এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এছাড়াও কামেট, সুনন্দা দেবী, আবিগামিন, মানাপিক, মুকুট পর্বত ইত্যাদি উত্তরাখণ্ড রাজ্যের অন্যান্য উচ্চতম পর্বতশৃঙ্গ। রাজ্যের প্রধান হিমবাহগুলির মধ্যে রয়েছে গঙ্গোত্রী হিমবাহ, যমুনোত্রী হিমবাহ, পিন্ডারি হিমবাহ, মিলোম হিমবাহ ইত্যাদি। এই রাজ্যের দেরাদুন শহরে অবস্থিত মুসৌরিকে বলা হয় পাহাড়ের রানী। উত্তরাখণ্ড রাজ্যে প্রবাহিত নদীগুলি ভারতীয় সংস্কৃতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই রাজ্য হল ভারতের বহু নদীর উৎপত্তিস্থল। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ও যমুনোত্রী হিমবাহ থেকেই ভারতের জাতীয় নদী গঙ্গা ও উত্তর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নদী যমুনার উৎপত্তি হয়েছে। এই দুই প্রধান নদী এ রাজ্যের বহু হ্রদ, হিমবাহ গলিত জল ও অন্যান্য ছোট নদীর জলে পুষ্ট। হিমালয় পর্বতমালার দক্ষিণ ঢালে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের মোট এলাকার প্রায় ৬৫% ভূমি বৈচিত্র্যময় বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত। ভূমির উচ্চতা ও জলবায়ুর তারতম্যের কারণে এ রাজ্যে বিভিন্ন প্রজাতির গাছপালা দেখা যায়। তাছাড়া উত্তরাখণ্ড হল বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। চিরহরিৎ ওক, রডোডেনড্রন ও কনিফার গাছ হল এ রাজ্যের পার্বত্য অঞ্চলের প্রধান গাছপালা। এছাড়াও শাল, শিমুল, শিশম, খয়ের, রক্তকাঞ্চন ইত্যাদি হল এ রাজ্যের অন্যান্য গাছপালা। উত্তরাখণ্ড রাজ্যে ৬টি জাতীয় উদ্যান, ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য, ৪টি কনজারভেশন রিজার্ভস ও ১টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। নৈনিতাল ও পৌরি গাড়োয়াল জেলায় অবস্থিত ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান, চামোলি জেলায় অবস্থিত নন্দা দেবী জাতীয় উদ্যান এবং হিমালয়ের উঁচুতে অবস্থিত বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য ফুলে ভরা উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক হল উত্তরাখণ্ডের ৩টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এ রাজ্যের সমৃদ্ধ জীববৈচিত্র্য অঞ্চলে চিতাবাঘ, হাতি, বনবিড়াল, মেছোবাঘ, মায়া হরিণ, সাম্বার হরিণ, এশীয় কালো ভাল্লুক, নেউল, দেশি বনরুই, ভরাল, হনুমান, লাল বানর ইত্যাদি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী দেখা যায়। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে উত্তরাখণ্ডের জলবায়ু অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা পাহাড়ি অঞ্চলের জলবায়ু এবং কম পাহাড়ি বা সমতল অঞ্চলের জলবায়ু। রাজ্যের উত্তরাংশে অর্থাৎ উচ্চ পাহাড়ি অঞ্চলে জুলাই হল উষ্ণতম মাস, যেখানে তাপমাত্রা সাধারণত ৬০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়, এবং অন্যদিকে রাজ্যের দক্ষিণ পূর্বে অর্থাৎ কম পাহাড়ি বা সমতল অঞ্চলে মে মাস হল সবচেয়ে উষ্ণতম মাস, যেখানে তাপমাত্রা সাধারণত ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। রাজ্য জুড়ে জানুয়ারি হল সবচেয়ে শীতলতম মাস। এই সময় রাজ্যের উত্তরাংশের তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, ফলে সমগ্র উত্তরাংশ জুড়ে সে সময় ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত তুষারপাত ঘটে থাকে। অন্যদিকে দক্ষিণ পূর্বাংশে শীতকালীন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে থাকে। উত্তরাখণ্ড রাজ্যে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৫০০ মিমি, যা জুলাই থেকে সেপ্টেম্বর মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা সংঘটিত হয়। প্রায় প্রতি বছরই অধিক বর্ষণের ফলে এ রাজ্যে বিধ্বংসী বন্যা দেখা যায়। ২০১৩ সালের জুন মাসে অত্যাধিক বর্ষণের ফলে কেদারনাথে ঘটে যাওয়া সেই বিধ্বংসী বন্যা পরিস্থিতি আজও আমাদের শিহরিত করে। ভারতীয় গণমাধ্যমে যার নাম দেওয়া হয়েছিল হিমালয়ের সুনামি। অর্থনৈতিক দিক থেকে উত্তরাখণ্ড ভারতের দ্বিতীয় দ্রুত বর্ধনশীল রাজ্য। রাজ্যের অর্থনীতি মূলত কৃষি ও শিল্পের উপর নির্ভরশীল। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ২০তম ধনীতম রাজ্য। উত্তরাখণ্ডের মোট জিডিপি ৩.৯৪ লক্ষ কোটি টাকা। উত্তরাখণ্ড রাজ্যটি পাহাড়ি অঞ্চল হওয়ায় এই রাজ্যের মোট চাষযোগ্য এলাকা খুবই কম। তা সত্ত্বেও উত্তরাখণ্ডের প্রায় ৯০% জনসংখ্যা কৃষির উপর নির্ভরশীল। মোট কৃষি জমির ৮৬% সমতল অঞ্চলে এবং ১৪% পার্বত্য অঞ্চলে অবস্থিত। ধান, গম, সয়াবিন, চীনাবাদাম, কাঁচা খাদ্যশস্য, ডাল ও তৈলবীজ এই রাজ্যে উৎপাদিত প্রধান কৃষিজ ফসল, এবং আখ হল প্রধান অর্থকরী ফসল। ফলের মধ্যে আপেল, কমলালেবু, পেয়ারা, লিচু প্রভৃতি এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। উত্তরাখণ্ডের প্রধান গুরুত্বপূর্ণ শিল্প হল পর্যটন ও জলবিদ্যুৎ। এছাড়াও তথ্য প্রযুক্তি, আইটিইএস, জৈব প্রযুক্তি, ফার্মাকিউটিক্যাল ও অটোমোবাইল শিল্পেরও যথেষ্ট বিকাশ ঘটেছে এ রাজ্যে।
হরিদ্বার, দেরাদুন, পন্তনগর, সীতারগঞ্জ, সেলাকই, কোটদ্বার এবং কাশীপুরে উত্তরাখণ্ডের প্রধান শিল্পক্ষেত্রগুলি অবস্থিত। প্রাকৃতিক সম্পদে ভরপুর উত্তরাখণ্ড রাজ্যে চুনাপাথর, রক ফসফেট, ডলোমাইট, ম্যাগনেসাইট, তামা, গ্রাফাইট, জিপসাম ইত্যাদির প্রচুর মজুদ রয়েছে। উত্তরাখণ্ডের দুটি ভৌগোলিক সাংস্কৃতিক অঞ্চল গাড়োয়াল ও কুমায়ুনে বহুজাতিক জনবসতি দেখা যায়। এ রাজ্যের জনসংখ্যার একটি বৃহত্তর অংশ রাজপুতের অন্তর্গত। এর মধ্যে গাড়োয়ালি, কুমায়ুনি ও গুজ্জর সম্প্রদায়ের লোক রয়েছে। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের অধিবাসীদের বলা হয় কুমায়ুনি এবং গাড়োয়াল অঞ্চলের অধিবাসীদের বলা হয় গাড়োয়ালি। আবার উত্তরাখণ্ডের সমস্ত অধিবাসীদের একসঙ্গে উত্তরাখণ্ডী বলা হয়। ভাষাগত দিক থেকে হিন্দি ভাষা হল উত্তরাখণ্ড রাজ্যের সরকারি ভাষা। তবে কথ্য ভাষা হিসেবে হিন্দি ভাষা শুধুমাত্র শহুরে মানুষরাই বেশি ব্যবহার করেন। বাকি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক ভাষাই প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত হয়। যেমন গাড়োয়াল অঞ্চলে গাড়োয়ালি ভাষা, কুমায়ুন অঞ্চলে কুমায়ুনি ভাষা এবং পশ্চিম ও উত্তরাঞ্চলের আদিবাসী সম্প্রদায়গুলিতে জৌনসারি ও ভটি ভাষা ব্যবহৃত হয়। এছাড়াও উত্তরাখণ্ড রাজ্যের বহু মানুষ উর্দু, পাঞ্জাবি, বাংলা, নেপালি, ভোজপুরি ইত্যাদি আরও অনেক ভাষাতেও কথা বলেন। শিক্ষাগত দিক থেকে উত্তরাখণ্ড রাজ্যের মোট সাক্ষরতার হার ৭৮.৮২%। ধর্মগত দিক থেকে হিন্দু ধর্ম হল উত্তরাখণ্ড রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ধর্ম। এ রাজ্যের মোট জনসংখ্যার ৮২.৯৭% মানুষ হিন্দু ধর্ম, ১৩.৯৫% মানুষ ইসলাম ধর্ম, ২.৩৪% মানুষ শিখ ধর্ম এবং বাকি মানুষেরা খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও অন্যান্য ধর্ম পালন করেন। দেবভূমি বা ঈশ্বরের দেশ নামে পরিচিত উত্তরাখণ্ড রাজ্যে অসংখ্য মন্দির রয়েছে। বিশ্বের অন্যতম সর্বোচ্চ শিব মন্দিরের আবাসস্থল এই উত্তরাখণ্ড রাজ্যে। এখানে রয়েছে হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান চারধাম তথা যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির। রয়েছে পঞ্চপ্রয়াগ তথা পবিত্র গঙ্গা নদীর 5টি সঙ্গম। উত্তরাখণ্ড রাজ্যটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যতটা পরিচিত ততটাই পরিচিত এখানকার মানুষ এবং তাদের সংস্কৃতির জন্য। উত্তরাখণ্ড ভূখণ্ডের নৃত্যকলা এই অঞ্চলের জীবনধারার বিভিন্ন আবেগের সঙ্গে জড়িত। এখানকার পুরুষদের একটি বিখ্যাত লোকনৃত্য লংবির নৃত্য অনেকটাই জিমন্যাস্টিক ভঙ্গিমাগুলির অনুরূপ। বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় আয়োজিত এখানকার আরেকটি বিখ্যাত লোকনৃত্য হল বরদানটি নৃত্য। এছাড়াও এখানকার অন্যান্য বিখ্যাত ঐতিহ্যবাহী লোকনৃত্যগুলি হল হুড়কা বাউল, ঝোড়া চাচরি, ঝুমাইলা, চুপ হুলা ও ছলিয়া। সঙ্গীত উত্তরাখণ্ডের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। মঙ্গল, বাসন্তী, খোদেদ ও ছোপাটি হল এখানকার কয়েকটি জনপ্রিয় লোকসঙ্গীত। উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী বিভিন্ন উৎসব ও মেলা রাজ্যটিকে প্রতিনিয়ত জাঁকজমকভাবে সাজিয়ে তোলে। এখানকার কয়েকটি ঐতিহ্যবাহী জনপ্রিয় উৎসব হল আন্দরি উৎসব, বট সাবিত্রী, ভিটাউলি, চিপলাজাত, ইগাস, ঘি সংক্রান্তি, ঘুকুটিয়া, হারেলা, ফুলদেই উৎসব ইত্যাদি। ভারতের যে 4টি তীর্থে বিশ্বের বৃহত্তম ধর্মীয় মেলা তথা হিন্দু ধর্মের অন্যতম প্রধান মেলা কুম্ভ মেলা আয়োজিত হয়, এই রাজ্যের হরিদ্বার তার মধ্যে অন্যতম। এছাড়াও দেবীধুরা মেলা, উত্তরায়ণী মেলা, বামন দ্বাদশী মেলা, নন্দাদেবী মহোৎসব, বিশু মেলা ইত্যাদি উত্তরাখণ্ড রাজ্যে আয়োজিত প্রধান মেলা। গঙ্গা নদীর তীরে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের ঋষিকেশ শহরকে বলা হয় বিশ্বের যোগ রাজধানী। প্রতি বছর মার্চের মাঝামাঝি সময়ে এখানে আন্তর্জাতিক যোগ উৎসব আয়োজিত হয়। উত্তরাখণ্ডের রন্ধন প্রণালীও এ রাজ্যের সংস্কৃতিতে অন্যতম ভূমিকা পালন করে। এখানকার মানুষদের প্রধান খাবার হল রুটি ও সবজি। উত্তরাখণ্ডের রন্ধন প্রণালীর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হল টমেটো, দুধ এবং দুধভিত্তিক পণ্যের অতিরিক্ত ব্যবহার। ঐতিহ্যবাহী উত্তরাখণ্ডী খাবার খুবই পুষ্টিকর এবং তৈরি করাও সহজ। এখানকার ঐতিহ্যবাহী বিশেষ সুস্বাদু খাবারগুলি হল আলুর গুটকে, বল মিঠাই, ভাঙের চাটনি, ছছিন্দা, চেনসু, গহত রাশমি বড়ি, ঝাঙ্গরের ক্ষীর, কুমাউনি রায়তা, রোটনা, সিঙ্গড়ি ইত্যাদি। পরিবহন ব্যবস্থা হিসেবে উত্তরাখণ্ড রাজ্যটি রেল, বিমান এবং সড়ক দ্বারা দেশের অন্যান্য অংশের সাথে ভালোভাবে সংযুক্ত। উত্তরাখণ্ডের মোট সড়ক পথের দৈর্ঘ্য ২৮,৫০৮ কিলোমিটার।
যেহেতু উত্তরাখণ্ডের ভূমিভাগের 86%-এরও বেশি অংশ পাহাড় নিয়ে গঠিত, তাই রাজ্যে রেল পরিষেবা খুবই সীমিত এবং মূলত সমতল ভূমিতে সীমাবদ্ধ। তবে বর্তমানে রাজ্যের উত্তরাংশে পাহাড়ি অঞ্চলেও রেলপথ সংযোগের কাজ দ্রুত গতিতে চলছে। কাঠগোদাম রেলওয়ে স্টেশন, দেরাদুন রেলওয়ে স্টেশন, হরিদ্বার জংশন রেলওয়ে স্টেশন ইত্যাদি উত্তরাখণ্ড রাজ্যের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আকাশপথ হিসাবে উত্তরাখণ্ড রাজ্যের বিমান পরিবহন ব্যবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে। দেরাদুনে অবস্থিত দেরাদুন বিমানবন্দর এই রাজ্যের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর। এছাড়াও কুমায়ুন অঞ্চলের পন্থনগরে অবস্থিত পন্থনগর বিমানবন্দরটি হল এ রাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। পৌরাণিক কাহিনী এবং পাহাড়ের দেশ দেবভূমি উত্তরাখণ্ড ভারতের অন্যতম সুন্দর রাজ্য, যার তুষারবৃত্ত হিমালয় পর্বতশৃঙ্গ, সর্প নদী, শ্রদ্ধেয় মন্দির, বিচিত্র গ্রাম, প্রাণবন্ত সংস্কৃতি ও বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রাজ্যটিকে গড়ে তুলেছে একটি নিখুঁত পর্যটন কেন্দ্র, যা সারা বিশ্বের ভ্রমণকারীদের দ্বারা দর্শনীয় ও প্রশংসনীয়। ভ্রমণের জন্য বহু গন্তব্যস্থানে ভরপুর এই রাজ্যে কয়েকটি জনপ্রিয় গন্তব্যস্থান হল কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, দেবপ্রয়াগ, হরিদ্বার, ঋষিকেশ, উত্তরকাশী, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জিম করবেট জাতীয় উদ্যান, দেরাদুন, মুসৌরি, আউলি, নৈনিতাল ইত্যাদি।